بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজু ভাই দুবাই থেকে জানতে চাচ্ছেন যে আত্মীয় স্বজন বা কেউ মারার পরে আমাদের দেশে সিন্নি দেওয়া অথবা এই উপলক্ষে ছোটোখাটো 3 দিন 7 দিন চল্লিশা বা বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আসলে প্রথমেই বলে দিই নায়ের কথা, যে ধরনের কোনো অনুষ্ঠান ইসলাম মোটেই সাপোর্ট করে না। আর এটা মানুষ ধর্ম মনে করেই যেহেতু করছে, মানুষ মনে করছে যে এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে শরীয়ত, এটা হচ্ছে ইসলাম, আর এটা ধর্মে নেই। সুতরাং এটা হচ্ছে স্পষ্ট বেদাত, স্পষ্ট বেদাত, যে যে বিষয়ে দুনিয়ার আলেমদের কোনো ইখতিলাফ নেই। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা তো দেশের বাইরে এসে দেখছি যে এটা এই সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে, আর কিছু আছে ভারতে, আর তার চেয়েও কম আছে পাকিস্তানে। তো এই সংস্কৃতিটা এসেছে আমাদের দেশের যে হিন্দু, এই হিন্দুদের থেকে, যা আপনারা জানেন যে তাদের এই অনুষ্ঠানের রীতিটা আছে 40 দিনের। ওরা সম্ভবত কি যেন বলে, শ্রাদ্ধ নাকি, এটা করে তাদের মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করে। তো সেই সংস্কৃতিটাই আমাদের মধ্যে ঢুকে পড়েছে, এবং কখন ঢুকে সেটা ধর্মের রূপ নিয়েছে, অথচ ধর্মের সাথে 5 পয়সাও সম্পর্ক নেই। তৃতীয় কথা হচ্ছে যে যদি এটা ইসলাম হতো, যদি শরীয়ত বা নেকির কাজ হতো, তাহলে সর্বপ্রথম করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছেলে মেয়ে, তার স্ত্রী এবং অতি কাছের সাহাবী এবং আপন চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর জন্য। কারণ ওনার পূর্বেই ফাতেমা ছাড়া ওনার ছেলেমেয়েরা সবাই চলে গিয়েছিলেন, এবং ওনার স্ত্রী খাদিজা, বলা হয় যে, যাই হোক ওনার সম্পর্কে বলার দরকার নেই খাদিজা সম্পর্কে, অথচ ওনার জন্য কোনোদিন কিছু করেছেন, মানুষকে অনুষ্ঠান করে এরকমভাবে শ্রাদ্ধ করেছেন, এটা হাদিসের পাতায় কোথাও লেখা নেই। মজার ব্যাপার হলো জয়ীফ হাদিসও আমরা তো কোনোদিন দেখিনি। তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তো ওনার জন্য আবু বকর, উমর, ওসমান তো কিছুই করলেন না। আবু বকরের জন্য তো উমর কিছুই করলেন না। তাহলে কি ওনারা শরীয়তে ভুল করেছেন? সো এখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে যারা করছে। গতকালকে এ বিষয়ে একজন বলেছিলেন, তো ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছি, তারা জোর করে করবে। তো যদি করে তাহলে অন্তত আপনি এখান থেকে পিছনে থাকেন, আপনি এর সাথে থাকবেন না। বারাকাল্লাহু ফিকুম।